আমরা বাঙালিরা ইংরেজি বলি কেন? আমরা ইংরেজি বলি এই জন্য যে আমরা গোলাম ছিলাম ব্রিটিশের। গোলাম ইবনে গোলাম, দাস ইবনে দাস, আজীবন ব্রিটিশের গোলামি করেছে, এই জন্য আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি। ইংল্যান্ডের সীমানা পার হওয়ার পর ইতালি, স্পেন, ফ্রান্সে, জার্মানিতে ইংরেজির অস্তিত্ব নাই। ইতালির বিমানবন্দরে পর্যন্ত ইংরেজির অস্তিত্ব পাবেন না। ফ্রান্স, স্পেনের বিমানবন্দরে পর্যন্ত এক্সিটটা ইংরেজিতে লেখা নাই। আশ্চর্য হয়ে যাবেন, তাদের ভাষায় লেখা আছে। তখন বুঝলাম, ওহো, ফ্রান্স শাসন করেছিল আফ্রিকার মুসলিম দেশগুলো, এই জন্য আমার মদিনা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ভাইয়ের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। সারা পৃথিবীতে মুসলমানেরা এই কলোনিয়াল সিস্টেম, ইউরোপিয়ান ঔপনিবেশিক সিস্টেমের অধীনে 200 বছরের গোলামিতে আছে। এখনো কন্টিনিউয়াসলি 200 থেকে 250 থেকে 300 বছরের গোলামিতে আছে। এই জন্য ফ্রান্সের আইফেল টাওয়ারের পাশে যতগুলো বিড়িখোর আছে, যতগুলো সিগারেট খোর আছে, যতগুলো মদ খোর আছে, যতগুলো জুয়াখোর আছে, আল্লাহর কসম সবগুলো মুসলমান। নিজে চোখে দেখা কথা বলছি, সব মুসলমান। ওদের চরিত্র বিকৃত করেছে গোলামিতে। ওরা সব আফ্রিকান দেশগুলো থেকে আসে ওখানে আড্ডা দিচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, জুয়া খেলতেছে, ধ্বংস হয়ে গেছে চরিত্র। আজ সারা পৃথিবীতে মুসলমানদের এই গোলামির চিত্র যদি আপনি ছোট্ট একটা দূরবীন দিয়ে দেখতে চান, তাহলে একটা ছোট্ট দূরবীন আপনাদেরকে ধরিয়ে দিয়ে আমাদের বক্তব্যের আজকের দ্বিতীয় অংশে যাব, মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে। এই ছোট্ট চিত্র কি? বৈধ উপায়ে যারা ইউরোপ যাচ্ছে তাদের কথা বাদ দিলাম, অবৈধ উপায়ে শুধু বাংলাদেশ নয়, এখনকার একটা কথাও বাংলাদেশ না, সারা বিশ্বের মুসলমানদের কথা বলতেছি। অবৈধ উপায়ে আফ্রিকা থেকে, সিরিয়া থেকে, ইয়েমেন থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে সব মুসলমানেরা জমা হয় লিবিয়াতে। এটা একটা রুট অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার। রাতের অন্ধকারে, রাত 12টার সময় এরা নৌকায় চড়বে, বাতাসে ফুলানো নৌকা। এই নৌকায় চড়ার পর এই নৌকা ভূমধ্য সাগরে যখন ছেড়ে দেওয়া হবে, তখন এই নৌকার ভাগ্যে দুইটা জিনিস আছে, হয় সাগরে ডুবে মৃত্যু, আর না হলে ইউরোপ এদেরকে ভিক্ষা দিবে যে ভাই থাক, শরণার্থী হিসেবে তোকে খাবারের ব্যবস্থা করে দিলাম, 5 বছর পর তোকে একটা পাসপোর্ট দিব, একটা আইডি কার্ড দিব। এই ভিক্ষা হয়।